ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ও ঘনিয়ে আসা ইরান যুদ্ধ আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এক নজিরবিহীন অস্বস্তিকর পরিস্থিতির সাক্ষী থাকল হোয়াইট হাউস। একদিকে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাজছে, অন্যদিকে তখন খোদ ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার হামলার প্রসঙ্গ টেনে এক বিস্ফোরক বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে এখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন পার্ল হারবার নিয়ে ট্রাম্পের মন্তব্য জাপানকে ক্ষুব্ধ করল, ইরান হামলার আগে কেন জানানো হলো নাটকীয়কে, হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা কতটা, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি এবার ইরানে স্থল অভিযানের পথে? 2026 সালের এই বসন্তকালীন সফরে জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যখন হোয়াইট হাউসে পা রাখেন, উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব আটকানো এবং ইরান সংকটে জাপানি তেলের ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আলোচনার মাঝপথেই মেজাজ হারান ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, তিনি হঠাৎই 1941 সালের জাপানি বিমান বাহিনীর পার্ল হারবার হামলার প্রসঙ্গ টেনে আনেন। ট্রাম্পের দাবি, ঐতিহাসিকভাবে জাপান যেমন আক্রমণাত্মক ছিল, বর্তমান সংকটে তারা তেমন সাহসী ভূমিকা নিচ্ছে না। উপস্থিত সাংবাদিকরা জানান, ট্রাম্পের এই মন্তব্যের পর ওভাল অফিসের তাপমাত্রা যেন মুহূর্তেই কয়েক ডিগ্রি নেমে যায়। জাপানি প্রতিনিধি দল এই তুলনাকে কেবল অপ্রাসঙ্গিক নয়, বরং অপমানজনক বলে মনে করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ক্ষত যা দুই দেশ কয়েক দশক ধরে কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ট্রাম্পের একটি মন্তব্য তা আবার দগদগে করে দিল। জাপান তাদের জ্বালানি তেলের প্রায় 90% আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে, যার সিংহভাগই আসে পারস্য উপসাগর এবং বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে। সম্প্রতি আমেরিকা ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জাপানের মতো দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রকে এই অভিযানের বিষয় আগে থেকে কিছুই জানায়নি ওয়াশিংটন। জাপানের প্রধানমন্ত্রীর প্রশ্ন ছিল স্পষ্ট, যদি পাল্টা হামলায় জাপানি তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয় তবে তার দায় কে নেবে? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই একলা চলো নীতি বা আমেরিকা ফার্স্ট পলিসি মিত্র দেশগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি করছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান এখন আমেরিকার ওপর কতটা নির্ভর করবে তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এই রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে আপনার এবং আমার পকেটে। তেলের বাজার এখন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। হরমুজ প্রণালী হলো বিশ্বের তেলের ধমনী। ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে, যদি আমেরিকা তাদের উপর সরাসরি আক্রমণ করে তবে তারা এই জলপথ স্থায়ীভাবে বন্ধ করে দেবে। এই খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেলে $120 ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম $150 থেকে $200 পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেকর্ড ছাড়াবে। পরিবহন খরচ বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হবে আকাশচুম্বী। বিশেষ করে ভারত ও জাপানের মতো দেশগুলো যারা আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল, তারা এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, আমেরিকা কি কেবল আকাশপথেই সীমাবদ্ধ থাকবে? পেন্টাগনের গোপন নথি যা ইঙ্গিত দিচ্ছে তা আরও ভয়াবহ। ওয়াশিংটনের সামরিক সূত্রগুলো দাবি করছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন ইরানে বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থল অভিযানের নীল নকশা তৈরি করছে। ট্রাম্পের মতে, কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল ভান্ডার ধ্বংস করা সম্ভব নয়। ফলে পারস্য উপসাগর দিয়ে মার্কিন পদাতিক বাহিনী পাঠানোর এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইরানও বসে নেই। তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি এবং লেবানন ইয়েমেনের প্রক্সি যোদ্ধাদের সক্রিয় করে তুলেছে। এই যুদ্ধে আমেরিকা একা নামতে চায় না। ট্রাম্প ইতিমধ্যেই জাপান এবং ইউরোপীয় মিত্রদের ওপর চাপ সৃষ্টি করছেন, যাতে তারা এই অভিযানের খরচ এবং তেলের নিরাপত্তা রক্ষার দায়িত্বে অংশ নেয়। কূটনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, না বন্ধুত্ব না শত্রুতা। কিন্তু ট্রাম্পের আজকের এই আচরণ বন্ধু দেশ জাপানের সাথে সম্পর্কের ফাটলকে আরও চওড়া করল কিনা তা সময়ই বলবে। একদিকে পার্ল হারবারের মতো সংবেদনশীল ইতিহাসকে টেনে আনা, আর অন্যদিকে বন্ধু দেশগুলিকে না জানিয়ে এককভাবে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া আমেরিকাকে কি বিশ্বমঞ্চে বন্ধুহীন করে তুলছে?